नहीं, कोने कोने में नफरत फैली, भाई बहन, माता पिता आंखों के सामने मरे। आज तक हिंदुस्तान के प्रधानमंत्री मणिपुर में आपके आंसू पोंछने, आपसे गले लगने, आपका हाथ पकड़ने नहीं आए। बीजेपी और आरएसएस के लिए मणिपुर हिंदुस्तान का भाग ही नहीं है। मणिपुर बीजेपी की जो राजनीति है, बीजेपी की नफरत, आरएसएस की नफरत, उस ঘোষণা মতেই মণিপুর থেকে শুরু হলো রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। ইম্ফল থেকে এই পদযাত্রা শুরু করতে চেয়েছিল কংগ্রেস, কিন্তু মুখ্যমন্ত্রী বীরেন সিংহের সরকার তাতে অনুমোদন দেয়নি। ফলে রবিবার থুবাল থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা করলেন রাহুল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জাতীয় পতাকা উত্তোলন করে পদযাত্রার উদ্বোধন করেন। তারপর মঞ্চে ওঠেন রাহুল। ভারত জোড়ো যাত্রার মতো ভারত জোড়ো ন্যায় যাত্রা মানুষের কথা শুনতেই তিনি বেরিয়েছেন বলে জানান। প্রথম ধাপে দক্ষিণ থেকে উত্তরে, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো ন্যায় যাত্রায় নেতৃত্ব দেন রাহুল। দীর্ঘ 4000 কিলোমিটার পথ হেঁটে পেরোন। এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে। মণিপুর থেকে শুরু ভারত জোড়ো ন্যায় যাত্রা, শেষ হবে মুম্বাইয়ে। রবিবার সূচনার পর আগামী 67 দিন ধরে চলবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। দীর্ঘ 6713 কিলোমিটার পথ পাড়ি দেবে রাহুল। 100টি লোকসভা কেন্দ্র এবং 337টি বিধান কেন্দ্র ছুঁয়ে যাবেন পথে। 110টি জেলায় হয়ে এগোবেন। আগামী 20শে মার্চ মুম্বাইয়ে রাহুলের নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রার শেষ হবে। ব্যুরো রিপোর্ট, খবর আজকে। ভালোই, উনি তো এর আগে ভারত জুড়তে বেরিয়েছিলেন। ভারতটা জোড়াই ছিল, জুড়তে বেরিয়েছেন, তখন দেখা যাচ্ছে বেশি জুড়তে গেলে আঠা নিজের হাতেই লেগে যায়। ফলাফল পেয়ে গেছেন। বাংলায় আসুন, বাংলায় স্বাগত। এই সময় এলে মুর্শিদাবাদের ওপর দিয়ে গেলে খেজুর রস খেতে পারবেন ভালো। আমাদের এখানে গুড় অত্যন্ত। এটা গণতান্ত্রিক রাজ্য। রাহুল গান্ধী আসতে পারেন, যে কোনো দল যে কোনো কর্মসূচি করতে পারেন। বিধানসভা ভোটের রেজাল্টের রিপোর্ট কার্ডের বেসলাইনটা যেন সকলের মাথায়